দেখো, আগের ভিডিওটাতে তোমরা সবাই আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছো। দু একজন অবশ্য বলেছো যে আমি যখন টিনুর ওয়েল উইশার, আমি যখন তাকে নিয়ে পজিটিভ ভিডিও করি তখন কেন পাস্ট টানছি, এরকমও বলেছো। তো আমি সবার ইমোশনটা বুঝতে পারছি। তোমরা চাও না যে টিনুর পাস্ট নিয়ে আমি কিছু বলি না, ঠিকই বলেছো। পাস্ট নিয়ে আলোচনা করে আলটিমেটলি তো কোনো লাভ নেই। এখন সামনের দিকে এগোতে হবে টিনাকে, এবং সেক্ষেত্রে আমরা অ্যাজ আ ভিউয়ার্স এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে মানসিক স্ট্রেংথটা দিতে পারি, তাই তো না? আমার অন্য কিছু নিয়ে বক্তব্য নয়, আমার বক্তব্যটা খুব সিম্পল। সেটা হচ্ছে যে স্বপ্ন কারোর সঙ্গে শেয়ার করতে নেই, এটা আমি যতদূর জানি। এবং সবথেকে বড় কথা, যেটা ব্যাড স্বপ্ন, সেই স্বপ্নটাকে ওভারকাম করে যেতে হয়। সেগুলো লোকের কাছে বলে অ্যাকচুয়ালি সিম্প্যাথি তো গেন হয় না, লোকে খিল্লি করে, তো লাভটা কি হয়, তাই না? আর আমি যতদূর জানি আমাদের বড়রা যা বলেছে, মানে স্বপ্ন জিনিসটা কীরকম বলো তো, মানে স্বপ্ন জিনিসটা এমন একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের সাবকনসিয়াস মনে আমরা যেগুলো নিয়ে প্যালপিটেশন করি বা চিন্তা ভাবনা করি, সেগুলোরই কিন্তু আউটকাম আসে। এবার আন্তাবরি কোনো স্বপ্ন দেখলাম সেটা আলাদা জিনিস, বাট আমাদের নিজেদের লোককে নিয়ে আমরা যখন স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নটা যখন সুস্বপ্ন হয় না, তখন বুঝতে হবে যে আমি ইনসিকিওর জায়গায় রয়েছি, এটা বাস্তব। কারণ ইনসিকিওর না থাকলে মেন্টালি এইসব জিনিসগুলো আসবে না। তার মানে আমি সবসময় অবচেতন মনে এগুলোই চিন্তা ভাবনা করছি, এটা হচ্ছে, ওটা হচ্ছে, সেটা হচ্ছে, এবং আমার কোনো কিছু হারাবার ভয় আসছে। দ্যাটস ওয়াই আমি স্বপ্ন দেখছি এই ধরনের, ঠিক আছে? এটা বুঝতে হবে না। মানে স্বপ্ন আন্তাবরি, আমি যেমনি আন্তাবরি প্রচুর স্বপ্ন দেখি, সেগুলোর কোনো ভ্যালু নেই। আবার এমনও স্বপ্ন দেখি যে স্বপ্নতে আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে পরীক্ষার সময় আমার লেট হয়ে গেছে, এবং মানে পরীক্ষা শুরু হয়ে গেছে, আমি পরীক্ষা দিতে গেছি এবং টেনশন। তার মানেটা কি? তার মানেটা আমার অনেক বেশি ভিতরের মধ্যে প্যালপিটেশন হচ্ছে বা টেনশন হচ্ছে, যেটা আমি আউটবাস্ট করছি না, সেগুলোই আমি ওরকমভাবে স্বপ্ন দেখি, ঠিক আছে? আবার এরকমও স্বপ্ন দেখি, আমি বেশিরভাগ সময় এই স্বপ্নটা দেখি, সেটা হচ্ছে যে আমি বিছানায় শুয়ে আছি, কিন্তু আমার মনে হলো যে আমি বিছানা থেকে পড়ে যাচ্ছি, বিছানাটা আঁকড়ে ধরি, এরকম বহুবার হয়েছে। এর মানে কি? এর মানে হচ্ছে কোনো কোনো জায়গায় আমাদের ইনসিকিউরিটি ফোবিয়া হচ্ছে, আমরা ইনসিকিউর, বা কোনো কোনো সময় এত টেনশন আমাদের মনের মধ্যে রয়েছে, যার জন্য এই ধরনের মনের মধ্যে চলতে থাকে দোলাচল। এবার আমার বক্তব্য অন্য কিছুই নয়, বক্তব্যটা এটা, কারণ টিনুকে নিয়ে তো কন্টেন্ট করার লোকের অভাব নেই, নেগেটিভভাবে খিল্লি ওড়ানোর। তো এরকম ধরনের কথা বললে সেটার মানেটা তো বুঝবেই না, উল্টে উল্টে কি করবে বলো তো? এটা নিয়ে আবার অন্যরকম হাস্যরস বা খিল্লি করবে, এবং ও যেটা বোঝাতে চাইলো ঠিক তার রিভার্সটা ইচ্ছা করে ক্রিয়েট করে সেটা মানুষের সামনে প্রেজেন্ট করবে। কারণ কিছু মানুষ আছে যে টিনু সুন্দরীর বাজে জিনিসটা শুনতে ভালোবাসে, টিনু সুন্দরী যা করবে তার এগেনস্ট বলতে ভালোবাসে, ঠিক আছে? যা হবে, যেটাই হবে, সেটাকেই রং চড়িয়ে অন্যভাবে প্রেজেন্ট করবে। তার জন্য আমি কথাটা বলেছিলাম। আর এটা তো ঠিক, আমরা সকালবেলা যখন টিনুর ভিডিওটা এক্সপেক্ট করি, তখন আমরা যদি মন খারাপ করে ফেলি ভুলবশত, তাহলে আমাদের খারাপ লাগবে। তো সেই জন্য মানে পজিটিভিটির জন্যে আমি কথাটা বলেছিলাম যে নেগেটিভ ভাইবস কোনোভাবেই দিবি না কারোর মধ্যে, নিজেও নিবি না, পজিটিভ ভাইবস নিবি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, যেরকম ভেবেছি সেরকমই কাজ হয়েছে। মানে অন্য পক্ষের লোকেরা বসে গেছে যে সত্যি করে বল, তুই ভিডিওটার মধ্যে যে স্বপ্নটা দেখেছিলিস, মানে যে স্বপ্নের কথা বলছিস, সেই স্বপ্নটা অ্যাকচুয়ালি কাকে নিয়েছিল? প্রদীপ্তকে নিয়েছিল। তাকে হারাবার ভয় পাচ্ছিস, তার সঙ্গে এরকম দুর্ঘটনা ঘটবে ভাবছিস কেন? কারণ কালকের ও বিল থেকে বেরিয়ে এসেছে, মানে বুঝতে পেরেছো? মানে যেহেতু কালকেরই প্রদীপ্ত একটা ইনস্টাগ্রামে তোমার ভিডিও মানে অডিও পোস্ট করেছে, এবং তারপরে দেখেছো কালকের সব সময় সারাক্ষণ প্রদীপ্ত হয়েছে।
এদের বক্তব্য টুদীপ্তর সঙ্গে তার আদৌ কোনো সম্পর্ক ছিন্ন হয়নি, অ্যাজ ইট ইজ যেমন থাকার তেমনই আছে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে টুদীপ্তকে নিয়ে ও একটা ভয়ভীত কাজ করে, মানে টুদীপ্তর জন্যে, মানে টুদীপ্তর প্রতি ফিলিংস থেকে টুদীপ্তর প্রতি ভয়ভীত কাজ করে। এবং ও দেখেছে যে টুদীপ্ত কোনো রকমভাবে দুর্ঘটনায় জড়িয়েছে, এইটা ওদের বক্তব্য। মানে একটা মেয়ের একটা সাবকনসিয়াস মনে, অবচেতন মনে একটা জিনিস ভয় থেকে শুরু হলো, এবং সেই জায়গা থেকে সে তার বলছে যে তার নিজের লোক, নামগুলো হয়তো বলেনি, কিন্তু নিজের লোকেদের সঙ্গে হয়েছে ঘটনাটা। সেই জায়গায় এরা সেই জিনিসটা কোথায় নিয়ে চলে গেল, টুদীপ্তর ওখানে। মানে ভাবো, মানে সেই আমি একদিন গল্প করেছিলাম না, সে একটা পাগলে যে ওই লাস্টে গুলতি, তো এরা হচ্ছে গুলতি করবে, ঠিক আছে। কীরকম গুলতি, যে টিনা যাই বলুক, তার আপনজনের কথা বলে বলুক আর যাই বলুক, ওরা সেই জায়গাটা নিয়ে গিয়ে টুদীপ্ততে গিয়ে এন্ড করবে। মানে বুঝতে পেরেছো, মানে কিছু বলার নেই। অ্যাকচুয়ালি কি বলো তো, আমি যখন ধরেই নিই কাউকে নিয়ে নেগেটিভ করব, তখন আমাকে যেন তেন প্রকারণ তাকে নেগেটিভিটির মধ্যেই ঢোকাতে হবে, এবং সে যা করবে সেটাকে নিয়ে আমি খিল্লি মজা করব, ঠিক আছে। এটাই হচ্ছে কারণ। তো এখানে অন্য কেউ কিছুভাবেই কিছু করেই কিছু বোঝাতে পারবে না, কারণ ওরা ঠিক করে নিয়েছে আমরা এইভাবে কন্টেন্ট করলে তবে আমাদের ভিউয়ার্সরা আসবে, ঠিক আছে, তাহলে আমাকে এইভাবে করতে হবে। আমি যেমনি এই চিন্তা কিন্তু করি না, যদি করতাম সারাক্ষণ টিনুকে নিয়ে পজিটিভ কথাই বলে যেতাম, কোনো জায়গায় ওর ভুল হলেও সেটাকে সাপ্রেস করে যেতাম না। আমি কিন্তু সেটা করিনি। তোমরা দেখেছো যে আমি যখন ও কোনো ভুল স্টেপ নিয়েছে বা ও কিছু কাজ করছে, আমি সমস্ত সময় কিন্তু ওকে অবজেকশন জানিয়েছি যে এটা নয়, এটা নয়, এটা নয়, এটা নয় বলে গেছি। তাতে আমার একবারও মনে হয়নি যে আমার ভিউয়ার্সরা আমাকে ভুল বুঝতে পারে, বা আমার ভিউয়ার্সরা এর জন্য আমাকে ছেড়ে চলে যেতে পারে, বা আমার ভিউয়ার্সরা আমার মেন্টালিটিটা বুঝছে না। আমি টিনুকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করি, ঠিক আছে। এইবার আমি টিনুকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করছি বলে অলওয়েজ মিত্তিরের দোষ ধরি এরম কিন্তু নয়। মিত্তিরের যেখানে যেখানে ভালো আছে আমি নিশ্চয়ই বলি, যেখানে যেখানে ও করে, যেমন বলি যে ব্লগিংয়ের জন্য ও কিন্তু খাটে, এবং ব্লগিংয়ের জন্য খাটছে বলে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ দিনের পর দিন হচ্ছে ও নানা রকমভাবে ব্লগিং করার চেষ্টা করছে। হ্যাঁ, ওর মেন কাজ হচ্ছে টিনু সুন্দরীকে বেচা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যখনই ভিউজটা ডাউন হয়ে যায় তখন ও টিনু সুন্দরীকে বেচে, এবং সেটা বেচে ও নিজের আর কি ভিউজটা বাড়িয়ে নেয়। তার কারণ ওর মধ্যে একটা ইনসিকিউর জোন রয়েছে যে টিনু সুন্দরী একদম ক্যাজুয়াল ভিডিও করে, তারপরেও তার ৮০-৯০ হাজার ভিউজ হয়, আর ও এত খাটে তারপরেও ৪০, ৪৫, ৫০ ভিডিওতে ভিউজ হয়। এইটার জন্য কিন্তু একটা ইনসিকিউর জায়গায় রয়েছে, এবং এটার পিছনের রিজন কি জানো, টিনুর মধ্যে যে লালিত্য, টিনুর মধ্যে যে সরলতা আছে, ঠিক আছে, সেটা কিন্তু মানুষ বোঝে, এবং সেই জন্য টিনু যে ধরনেরই ভিডিও করুক সেটা এত ফ্ললেস হয়, সেটা মানুষ পছন্দ করে। কিচ্ছু দেখানোর নেই, এমন বিশাল কিছুই ওর মধ্যে নেই, বিশাল আই সুদিং হচ্ছে এরকম কিছুই নেই, কিন্তু ফ্ললেস সিম্পলিসিটি আছে। যারা সিম্পলিসিটি পছন্দ করে তারা কিন্তু টিনুর ব্লগটা দেখে, ঠিক আছে, এবং ভালোবাসা থেকে টিনুকে অনেকে দেখে, টিনুকে ভালোবাসে লোকে, কারণ জানে মেয়েটা জীবনে অনেক ভুল করেছে, কিন্তু মেয়েটা এই ভুলের শাস্তি এই লেভেল হওয়া উচিত ছিল না, এবং এটাও জানে যে টিনুর মনের মধ্যে কিন্তু ওই জিনিসগুলো ছিল না যে আমি সংসার ধর্ম ছেড়ে চলে আসব বা আমি এটা করব ওটা করব, কিন্তু ও পরিস্থিতির শিকার, এবং ওর জীবনের মধ্যে যে জিনিসগুলো ঘটে গেছে, যে নেগেটিভ জিনিসগুলো ওর মধ্যে দিয়ে চলেছে, তারপরেও এত স্ট্রং জায়গায় দাঁড়িয়ে চেষ্টা করছে, এইটাকে মানুষ হ্যাটসঅ্যাপ করে। চেষ্টা, তার মানে কি বলবো, একটা সংসার চলে যাওয়া মানে একটা মেয়ের কাছে যথেষ্ট বড় একটা ধাক্কা, সে যে কোনো কারণেই যাক, তারপরে সেই জায়গা থেকে বেরিয়ে এসে অ্যাডজাস্ট করে করে ভুল করেছিল সেই জায়গা থেকে ভুল শুধরে নিয়ে নতুন করে বাঁচার তাগিদ এবং নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা, সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা, এইটাকে মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে। তার জন্য টিনুর প্রতি যে ভালোবাসা, যে মায়া জন্মেছে, তার থেকে ওর ভিডিওগুলো দেখে। কিছু লোক কিউরিসিটির জন্য দেখে,
আমি তাদের উদ্দেশ্য কখনোই ভিডিওটা বলছি না, আমি যারা ওকে ভালোবেসে ওকে পজিটিভ গ্রাউন্ডে ভিডিওতে ভিউজ দেয় তাদের কথা বলছি, ঠিক আছে? তারা ভালোবেসেই দেখে। এবং সত্যি কথা বলতে এই ভালোবাসাটা নতুন করে শুরু হয়েছে খুব কম লোকের, বেশিরভাগ ক্ষেত্রেই তারা ওই আগের ব্লগ থেকে টিনুকে ভালোবাসতো, 5 বছর ধরে তাকে ভালোবাসা দিয়ে এসেছে। হঠাৎ করে তার কিছু ভুলের জন্য তাকে দূরছাই করবে এমন কিন্তু ভিউয়ার্সরা নয়। ভিউয়ার্সরা বোঝে যে কোনো একটা পরিস্থিতি, কোনো একটা ভুল ডিসিশানে আজকের এই জায়গাটা এসেছে। তারা কিন্তু 5 বছর ধরে তাকে চেনে। তার মধ্যে যদি কোনো নোংরামি দেখতো তখনই তারা অবজেকশান করতো না, সেটা কিন্তু দেখেনি এবং সেটা বুঝেছে বলেই তারা অ্যাজ অন ডেট ওর সাথে আছে, ঠিক আছে? আচ্ছা, এইবার মিত্তিরের কথা বলছি। হ্যাঁ, মিত্তির বউ বেচে, এটা নো ডাউট, অস্বীকার করার কোনো জায়গা নেই। যখনই ভিউজের দরকার পড়ে বেচে দেয়, কারণ ও জানে যে আমার একটা কথাতে লোক আমার ভিডিওটা দেখতে আসবে। এবং সবথেকে বড় কথা, আগের দিকে দেখতে তোমরা যে ও লাস্ট পার্টে একটা সময় রাখতো মান কি বাতে, সেটা বলবার জন্য। কিন্তু এখন ও চালাক হয়ে গেছে, কারণ আমাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে এবং কিছু ভিউয়ার্স আছে, জাস্ট ওর মন কি বাতে দেখে বেরিয়ে আসে, ওর ভিডিওতে ভিউজ দেয় না। এবং সেই জন্য ও এখন মন কি বাতে লাস্ট পার্টে রাখে না, যখন তখন যে কোনো জায়গায় বলে দেয়, মানে ভিডিওর চলাকালীন কোনো না কোনো সময় একটা বলে দেয়, তার কারণ যাতে ভিডিওটা লোকে দেখে, ঠিক আছে? তো যাই হোক, এগুলো সব রকম ট্রিক্সই ইউজ করে ওর ভিউজের জন্য, কারণ মিত্তির মানে খুবই মানে ভিউজের দিকেই ওর মাইন্ডটা থাকে অলওয়েজ। মানে ভিউজ, ব্লগিং করব, ভিউজ নেব, ভিউজ থেকে টাকা ইনকাম করব, এটাই ওর আলটিমেটাম উদ্দেশ্য। বাদ বাকিগুলো সব সেকেন্ডারি ইস্যু। প্রথম ইস্যু ব্লগিং করব, খেটে বেচে যাই করে ব্লগিং করব, ভিউজ নেব এবং সেখান থেকে টাকা ইনকাম করব। এবং সেটাকে ও বেশ মানে কি বলবো উইল পাওয়ার নিয়ে করে, যার জন্যে ও মানে সেই লেভেলেই কাজ করে, ঠিক আছে? কখনো বেচছে, কখনো সত্যি পরিশ্রম করছে, কখনো সত্যি সুন্দর জিনিস দেখাচ্ছে, কিন্তু ওর এই চেষ্টাটা আছে। এবারে এটাকে তো অ্যাপ্রিসিয়েট করতেই হবে। আমি যদি বলি যে না ও যা দেখাচ্ছে ফালতু, তা তো হয় না, কারণ ও রীতিমতো খাটে। এবং এই লাস্ট 2-3 দিনের ভিডিও তো প্রচণ্ডই ভালো হচ্ছে। তার কারণ দেখো, নিকো পার্কের মতো একটা জায়গায় বাচ্চাটাকে নিয়ে গেছে। এবার বাচ্চারা জানো তো, নিকো পার্ক মানে বাচ্চারা, আমরাও যখন ছোট ছিলাম তখনও আমরাও নিকো পার্ক মানে একদম অন্যরকম, তবু আমরা ওই রকম বাচ্চা অবস্থায় মনে হয় নিকো পার্ক হয়নি। আমরা যখন নিকো পার্কে গেছি তখন মোটামুটি আমরা একটু বড় সড়ো, কত আমার মনে নেই, কিন্তু মা বাবার সঙ্গে তো নিকো পার্কে গেছি। তারপরে পরে আবার অন্য, তখন নিকো পার্কের নামটা কি ছিল, একটা অন্য কিছু নাম ছিল, মনে করতে পারছি না। তো যাই হোক, তখন ওইদিকে তো মানে যাওয়া খুবই অসুবিধে ছিল। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে এইটা বাচ্চারা যাবে, সেখানে গিয়ে সব রাইডস চড়বে, একটা অন্যরকম মজা। আর তার সাথে আবার কি, তার সাথে আবার এখন জলের ব্যাপারটা হয়েছে। এটা তো প্রথম আমরা যখন যেতাম তখন ছিল না, পরবর্তীকালে হয়েছে। খুব ভালো, খুব মজা জায়গা। কিছুদিন আগে আমার ছেলেরাও ঘুরে এলো। তোমার হচ্ছে, তবে গরমকালে না, মানে এটা শীতের লাস্টের দিকে গেছিলো, জানুয়ারির লাস্টের দিকে গেছিলো মনে হয়, জানুয়ারি না ফেব্রুয়ারির লাস্টের দিকে গেছিলো, মনে করতে পারছি না। তো যাই হোক, ওখানে জলের ব্যাপারটা, এবার এই ওর যে বাচ্চাটা মানে ছোট্ট সোনাটা, ও কিন্তু জলে খুব ফ্লেক্সিবল, জল ঘাটতে খুব ভালোবাসে, এটা আমি দেখেছি। এবং জলের মধ্যেও খুব ফ্ললেসভাবে চলে, খুব দাপাদাপি করে। তো এরকম নিকো পার্কের মতো জায়গা যেখানে প্রচুর রাইডস, তারপরে হচ্ছে জলের ব্যাপারটা, ও আনন্দ করবে, মজা করবে এবং সেইগুলো দেখতে আমরা ভালোবাসবো, এটা কোয়াইট ন্যাচারাল। মিত্তিরের জন্য মিত্তিরের ভিডিওর ভিউজ কত হয় আমি জানি না, তবে এই বাচ্চাটার এই আনন্দগুলো দেখতে কিন্তু মানুষ ভিড় করে। আমরাও কিন্তু ওই জন্যই ভিড় করি, যে বাচ্চাটা যে আনন্দ করবে, এগুলো তো একটা স্বাভাবিক ব্যাপার। বাচ্চাদের দেখবে কিছু দিয়ে, কিছু মানুষজন থাকে যে বাচ্চাদেরকে কিছু দিয়ে দেখবো কীরকম মানে গাড়িটা নিয়ে বা খেলনাটা নিয়ে কীরকম মজা করে, এটা দেখা মানে আমাদের খুব মানে কি বলবো আই সুদিং হয়, মানে মাইন্ড খুব ফ্রেশ হয়ে যায় একটা বাচ্চার আনন্দ দেখতে। তো স্বাভাবিক নিকো পার্কের মতো জায়গায় গিয়ে এরকম আনন্দ করছে, একটা অদ্ভুত সুন্দর একটা ভালো লাগে। তো সেটার জন্য ওর ব্লগটা ভালো হলো। এবং তো আমরা জানতাম ও যখনই ব্যাগ ফ্যাগ গোছাচ্ছে তখনই ও যে দীঘার উদ্দেশ্যে যাবে, এটা কোয়াইট ন্যাচারাল। কারণ যেহেতু পুরীর ট্রিপটায় ও খুব একটা স্যাটিসফাইড হয়নি, যেটা আমি বুঝেছি। মানে যেখানে ছিল সেইখানে হচ্ছে জায়গাটা ওর খুব একটা পছন্দ হয়নি, মানে হোটেলটা অনেকটা দূরে ছিল বলে।
তারপরে হচ্ছে তোমার সমুদ্রেও স্নানটাও বেশি করতে পারেনি, একদিন বা ও পরের দিন আরেকদিন গেছে, 2 দিন, তার বেশি স্নান করতে পারেনি। তো ওর ভিতরে একটা আশা ছিল যে আবার সমুদ্রে যাব, কারণ সমুদ্র না টানে, জানো তো। আমি তো পাহাড় পছন্দ করি না, সমুদ্র পছন্দ করি। তো সমুদ্র টানে, কিছু কিছু দিন ছাড়া ছাড়াই মনে হয় যে একটু যাই, একটু ভেসে আসি, একটু ঘুরে আসি, একটু সমুদ্রের হাওয়া নিয়ে আসি, এটা একটা টান আছে। তো ও যে পুরীর ঘোরাটাতে খুব একটা স্যাটিসফাইড নয় সেটা আগেই বোঝা গেছিলো, কারণ ওর কোনোটাই পছন্দ হয়নি। সেই জন্যে নিকো পার্কের মতো একটা জায়গায় গেল, বাচ্চাটাকে একটু এন্টারটেন দিল সমস্ত নিয়ে, এবং যেহেতু কাকু কাকিমা এসছে, ওরা একসাথে গেলে একটা অন্যরকম মজা লাগবে। তো কাকু কাকিমারাও মনে হয় বলেছিল যে যাওয়া হোক, তাহলে যাওয়া হোক। ওরা কোনো দিন যায়নি বললো, ওর বাবু বললো একবার এসেছিলো অনেক আগে, তারপরে ওরা কোনো দিন যায়নি। তো যাই হোক, এটা একটা কারণ। তারপরে দীঘায় যাওয়ার ব্যাপারটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম, ওর একদিনের জামা কাপড় গোছানোর জন্য যেরকম ব্যাগপত্র নিচ্ছে তাতে বুঝতে পারলাম। তো এইবার তার জন্য দীঘার ট্রিপ। এবার স্বাভাবিক দীঘায় গিয়ে কিন্তু একদম রিল্যাক্সিং মুডেও গেছে, তার জন্যই ও গীতাঞ্জলির মতো হোটেল ভাড়া করেছে। মানে এটা খুব ভালো, কারণ গীতাঞ্জলি জানো তোমরা 4 স্টার হোটেল, মানে সব মানে ওই যে ব্রেকফাস্ট আছে ওগুলো ওই এর মধ্যেই ধরে নেয়, মানে যে রেন্টটা নেয় সেটার উপরের মধ্যেই ধরে নেয়। তো ভালো জায়গায় থাকতে গেছে, মানে একেবারে সমুদ্রের পাশে থাকতে গেছে। এটাই, সমুদ্রে ঘুরতে গিয়ে যদি সমুদ্রের পাশে না থাকি তাহলে সেই লেভেলের আনন্দ হয় না, এটা সত্যি কথা। আমি তো মানে কি বলবো, লাস্টলি মন্দারমণি যখন গেছিলাম, মানে একদম নিজস্ব বিচ, সেই জায়গায় থাকতে আমার বেশি পছন্দ। হয়তো সেখানে লোকজন একটু কম থাকে, মন্দারমণিতে একটু ফাঁকা, কিন্তু ওটা একটা আলাদা ব্যাপার। তো যাই হোক, ওখানে সব রকম এফোর্টই দেখতে পেয়েছো, আছে, ভালো লাগছে। গীতাঞ্জলির মতো একটা জায়গা মানে খুব বেশ ভালো লাগছে। আর এটাই তো হওয়া উচিত, মানে এইভাবেই তো ঘুরতে যা, মানে কি এন্টারটেন, কষ্ট করে, মানে অনেক দূরে ঘুরতে গেছে কষ্ট করে সেটা বলছি না, কিন্তু এই যে ধরনের কাছাকাছি যে ট্যুরগুলো, সেখানে তো এন্টারটেনমেন্টের জন্য গেছে। তো সেইখানে চুপকুশি করাটা ঠিক নয়, সেখানে পয়সা খরচা করে ভালোভাবে রিল্যাক্স করে আসাটাই ঠিক। এবং এইবারে আমার মনে হচ্ছে যে ও নিজেও স্যাটিসফাইড, এরকম একটা হোটেলে থেকে, সমুদ্রের পাশে থেকে ব্যাপারটা, সমুদ্রের স্নানটা। আর সব থেকে আশ্চর্যের জিনিস একটা দেখেছি, মানে খুব এম্বারাস হয়েছে এবং ভালোও লেগেছে, সেটা হচ্ছে বাবু 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 হ্যাঁ, বাবু কিন্তু এইবার কি পরেছে সমুদ্রে, লুঙ্গি না 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 না, নো লুঙ্গি নয়, হাফ প্যান্ট পরে বোল্ডারের উপরে নাতিকে নিয়ে একদম খুব হেভি স্নান করছে। আর সেটা একটা শর্টসের মাধ্যমে মিত্তি ছেড়েছে, দেখলাম, সেটা ভালো লাগছে। এনজয় করতে গিয়ে যদি সেটা এনজয়েবল হয় তাহলে ভালো লাগে। তো এই ব্লগগুলো তো তোমাদের কোয়াইট ন্যাচারাল ভালো লাগবে। এটা কাকে ভালোবাসছো কি খারাপ বাসছো সেটা ডাজন্ট ম্যাটার, কিন্তু এই যে সব আনন্দ করছে, বাচ্চাটা গিয়ে আনন্দ করছে, জলের মধ্যে বাচ্চাটা এত বেশি স্বতঃস্ফূর্ত, ঘোরাঘুরি, দুষ্টুমি, এগুলো দেখতে ভালো লাগবে। আর অ্যাকচুয়ালি কি ওই বাচ্চাটার একটা আনন্দ, সেটা সবাই পছন্দ করে। আর তোমরা রুম টুমও দেখেছো বেশ সুন্দর। এবার নিয়েছে মানে ডবল বেড আর কি, 2 এরকম একটা ঘর নিয়েছে। তাতে কি হয়েছে, 4 জনই এক জায়গায় থাকতে পারবে, এটা খুব ভালো। তো যাই হোক, এসব দেখেছো। আর এইবার স্বাভাবিক মানে কফির ব্যবস্থা আছে, এই আছে, তো সেগুলো ইউজ করবে না মিত্তির, তা হতে পারে। তাই রাত 12টার সময় কফি খেয়েছে মিত্তির, জানো কি তোমরা? হ্যাঁ, রাত 12টার সময় কফি খেয়েছে। তারপরে বাবু বানিয়ে দিয়েছে কফি, তো স্বাভাবিক। হ্যাঁ, তো ব্রাউন সুগার তো দেয়, তো ওই জন্য ওটা সুগার ফ্রি নয়, ব্রাউন সুগার দেয়। তো যাই হোক, এটা তোমরা দেখেছো। তো মিত্তিরের এই ব্লগগুলো ভালোই লাগছে, এরকম ধরনের ব্লগ দেখতে সবারই ভালো লাগে। এইবার আসছি টিনুর ব্যাপারে। সেটা হচ্ছে এই যে সারাক্ষণ তাকে টুদীপ্ত করছে। কালকে দেখলাম সে বলছে না টুদীপ্তর সঙ্গে সম্পর্ক নেই, আজকের আবার বলছে কি টুদীপ্তর জন্য চিন্তাভাবনা হচ্ছে। মানে কি বলবে বলো, মানে টিনু যদি কোনো রকম কিছু করে ওই টুদীপ্ত। এবার পাস্ট টেনে কোনো লাভ নেই, কারণ ও জীবনে এগোতে এসছে। কিন্তু পাস্টটা এমনই জিনিস মানুষের লাইফে, যখনই তুমি কোনো কিছু করবে, যখনই কিছু তোমার সাকসেস আসবে, তখনই তোমার পিএনপিসি করার জন্য তোমার পাঁচটা ঘেটে মানুষ সেটা নিয়েই কথা বলবে। এটা মানুষের সিস্টেম, ঠিক আছে? এটা আমরা হয়তো ইউটিউবের প্ল্যাটফর্মে দেখছি তা বলে নয়, এটা সমাজেও এই সিস্টেম, ঠিক আছে? তোমার পাস্ট, তোমার ভুল ব্যাকলগ পাস্ট তোমাকে জীবনেও মুক্তি হতে দেবে না।
কোনো দিন নয়, কোনো দিন না। তো পাস্টটা কিছু করার নেই, তোমার ভালো কর্মর দ্বারা তোমার পাস্টগুলোকে তোমাকে সাপ্রেস করে রেখে তোমাকে এগিয়ে যেতে হবে, এটাই করতে হয়। জীবনে মানুষের পাস্ট নেই, মানুষ কোনো ভুল করেনি এমন মানুষ কি আছে? অনেক মানুষ আছে যারা অনেক ভুল করেছে জীবনে, অনেক তাদের পাস্টে বাজে এক্সপিরিয়েন্স আছে, সব আছে, কিন্তু তারপরেও তার নিজের সুকর্মের দ্বারা, তার ক্রিয়েটিভিটির দ্বারা, তার এলিজিবিলিটির দ্বারা সেগুলোকে সাপ্রেস করে সে সামনের দিকে এগিয়ে গেছে। পাস্টটাকে ভুললে চলবে না, পাস্টটা থেকে শিক্ষা নিতে হবে, পাস্ট থেকে যে ভুলগুলো হয়েছে সেগুলো থেকে শিক্ষা নিতে হবে, বর্তমানের জীবনে বাঁচতে হবে আর ভবিষ্যতের কথা ভাবতে হবে। এভাবে একটা মানুষকে চলতে হবে। টিনাকেও আমার বক্তব্য এটাই যে তুমি পাস্টটা একেবারে ভুলে যেও না, যে যে জিনিসগুলো তোমার পাস্ট লাইফে ভুল হয়েছে সেগুলোকে রেকটিফাই করে তুমি বর্তমানে চলো, অটোমেটিক্যালি তোমার ভবিষ্যৎ সিকিওর আর সুন্দর হবে। ঠিক আছে, এইবার আমি আমার লাইফে আমার যে ব্যাড পাস্টগুলো আছে, যে রকম ব্যাড পাস্ট আছে, বিশ্বাস করবে না তোমরা, আমার আর মনেই পড়ে না, আমার আর মনেই পড়ে না, কারণ আমি ওগুলোকে ভুলতে চেয়েছি, আমি সামনের দিকে এগোতে চেয়েছি, তাই ভুলতে চেয়েছি, আর ভুলতে চেয়েছি বলে সেগুলো ভুলে গেছি, সেগুলো নিয়ে কোনো আলোচনা করি না, সেগুলোর কথা চিন্তা করি না, আমার মাথা থেকে চলে গেছে সেগুলো। কিন্তু কিন্তু আমার বোন সেদিন একদিন গল্প করছিল, গল্প করতে করতে কিন্তু সেই পাস্টের কথা তুলল। তার কারণটা কি? তার কারণ তারা কিন্তু তাদের মধ্যে থেকে কিন্তু একেবারে মুছে গেছে এরকম নয়, তাদের মনের মধ্যে কিন্তু কোথাও না কোথাও সেই জিনিসগুলো রয়ে গেছে এবং তারা কিন্তু ভাবে সেগুলো নিয়ে, তাই কখনো না কখনো আলোচনার মধ্যে সেগুলো উঠে আসে। ঠিক আছে, অর্থাৎ পাস্ট তুমি যদি মনে করো একেবারে মুছে ফেলবো, কখনো হতে পারে না, মুছে ফেলতে পারবে না, কিন্তু তোমার কর্মের দ্বারা তোমাকে সেইগুলোকে একদম শুয়ে ফেলে রেখে তোমার সামনের ভবিষ্যৎটা সিকিওর করার জন্য ভালো কাজ করে যেতে হবে, তোমার জন্য যেটা ভালো কাজ সেটা করে যেতে হবে। দেখবে অটোমেটিক্যালি তোমার পাস্ট তুমি ভুলে যাবে, তোমার কাছে ফেডেড হয়ে যাবে, আর তারপর তোমার মানে আনন্দময় জীবন এসে যাবে। ঠিক আছে, ভুল করেনি এমন মানুষ তো পৃথিবীতে নেই, ভুল করেছে, ভুল থেকে শিক্ষণীয় জিনিসগুলো শিখতে হবে, আঁকড়ে ধরে বসে থাকলে হবে না। তবে হ্যাঁ, ওই যে বললাম আমরা তো কাঁকড়ার জাত, আমরা কি ওকে সহজে ভুলতে দেব? টেনে 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 সেই কথাই বলবো, কিন্তু যত তাড়াতাড়ি ও এগুলোকে রিকভার করে সামনের দিকে এগিয়ে যাবে ততই ওর জীবনে সাকসেস হবে। তবে ওকে পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম, ওর জীবনে পায়ের তলায় মাটি শক্ত করতে গেলে পরিশ্রম করতে হবে, অনেক বেশি চিন্তাভাবনা করতে হবে। আর তোমরা যেটা বলো না যে ওর ফ্যামিলিতে সেইভাবে বোঝানোর হয়তো লোকজন নেই, আমি জানি না ওদের ফ্যামিলির লোকজন ওর সাথে এই ধরনের কোনো আলোচনা করে কি না, তবে হ্যাঁ সেই লেভেলে গার্জেন ওকে কেউ হয়তো সেটা করে না, কারণ বাবার কাজের সময় নেই, মানে কাজ করে এসে তারপরে বাড়িতেও টুকটাক কাজ করে সময় নেই, মাও অসুস্থ থাকে দেখি। ঠিক আছে, বৌদি তো ওর থেকে ছোটো, তো কে ওকে সেইভাবে বোঝাবে? আর বোঝার জন্য তো সেই তাদেরও সেই মোটিভেশনাল জিনিসগুলো ভাবতে হবে। তো এরা তো ক্যাজুয়াল, অনেক দেখেছো জীবনটা এরা ক্যাজুয়ালভাবেই কাটিয়ে দেয়, দ্যাটস ওয়াই ওকে সেই লেভেলে স্ট্রংলি বোঝানোর লোক কম আছে, বকে পিটে মেরে চোখ বড় করে বোঝানোর লোক নেই, এটা সত্যি প্রবলেমেটিক। ও অতটা ওই জন্য বুঝতে পারে না, জীবনটা অনেক কঠিন, এই লড়াইটা অনেক কঠিন, এখন আস্তে আস্তে সেটা ফিল করছে। তো যাই হোক, এটুকুই বলার ছিল। আবারও বলছি, তোমাদের মতামত অবশ্যই কাম্য। যারা যারা আমাকে বলছো যে তুমি বলেছো বলে বলছি, হ্যাঁ আমি বলি না বলি আপনারা আমাকে জানাবেন আপনাদের মত, আপনাদের পয়েন্ট অফ ভিউ, তার জন্যই তো আমি ভিডিওটা করছি। আমি এটা কি করে আশা করব যে আমার মতের সঙ্গে সর্বদা আপনারা এক মত দেবেন? হতেই পারে আপনারা একটা অন্য মত দিলেন এবং সেই মতটা আমি নিয়ে আমার মধ্যে অ্যাবজর্ব করলাম এবং আমি নতুন করে চিন্তা করতে পারলাম, তো অবশ্যই দেবেন ঠিক দিন বেঠিক দিন। হ্যাঁ, নেগেটিভ কমেন্ট কি করবেন না? অবশ্যই করবেন। হ্যাঁ, নোংরামি করবেন না, ওটা নেগেটিভ কমেন্ট নয়, ওটা নোংরামি। কিন্তু আমার মতের সঙ্গে এগেনস্ট মত হতে পারে, এরকম লোকজন বহু হতে পারে, তো তারা তাদের মতটা জানাবে, এতে কোনো অসুবিধে নেই। ঠিক আছে, তো এটুকুই বলার ছিল। টাটা সবাইকে, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।